প্রিয় দর্শক, আমাদের ভার্চুয়াল স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ডিজিটাল বাংলাদেশে সঞ্চয়। কেন সঞ্চয়পত্র করবেন, কেন এই সঞ্চয়পত্র, অর্থ বিনিয়োগের নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিমুক্ত, মেয়াদ শেষে এগুলো থেকে ভালো অঙ্কের মুনাফা পাওয়া যায়, মুনাফার হার এফডিআর এর সুদ থেকেও বেশি, জরুরি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যায়, সেক্ষেত্রে মুনাফার হার কিছুটা কম হয়, তবে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের থেকে ঢের বেশি। সঞ্চয়পত্রসমূহ বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। বাংলাদেশ সঞ্চয়পত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার 11.28%। এটি দেশের সবচেয়ে পুরানো সঞ্চয়পত্র। 1977 সাল থেকে এটি এখনো চলমান। বাজারে 10, 50, 100, 500, 1000, 5000, 10,000, 25,000 ও 50,000 টাকা থেকে শুরু করে 1, 5, 10 লাখ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র পাওয়া যায়। ব্যক্তির ক্ষেত্রে একক নামে বর্তমানে 50 লক্ষ টাকা আর যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ সঞ্চয়পত্র কেনা যায়। এরপরে রয়েছে মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যেটিকে বলা হয় 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। 3 বছর মেয়াদী ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার 11.04%। চালু হয় 1998 সালে। পাওয়া যায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ মূল্যমানে। বাংলাদেশে সঞ্চয়পত্রের মতো এটিও সবাই কিনতে পারে। এই সঞ্চয়পত্র একক নামে 50 লক্ষ এবং যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত কেনা যায়। এরপরে আসি পরিবার সঞ্চয়পত্র নিয়ে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, মেয়াদ শেষে 11.52% আপনি মুনাফা পাবেন। এই সঞ্চয়পত্রটি বিক্রি হয় 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মূল্যমানে। 2009 সালে চালু হয় এই সঞ্চয়পত্র এবং তখন থেকেই মাসিক মুনাফা দেওয়া শুরু হয়। এই সঞ্চয়পত্রটি একক নামে 50 লক্ষ টাকা এবং যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত ক্রয় করা যায়। তবে সবাই এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না। 18 বছর বা তার বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধী, যে কোনো বছরের নারী এবং 65 বা তার চেয়ে বেশি বয়সী নারী পুরুষরা এই সঞ্চয়পত্র কিনতে পারেন। এরপরে রয়েছে পেনশনার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্র, মেয়াদ শেষে মুনাফার হার 11.76%। এই সঞ্চয়পত্র 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ টাকার হয়ে থাকে। এই সঞ্চয়পত্রটি চালু হয় 2004 সাল থেকে এবং বেসিক্যালি অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্য এবং মৃত চাকরিজীবীর পরিবার, পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী ও সন্তানেরাই এই সঞ্চয়পত্র কিনতে পারে। এছাড়াও রয়েছে ডাকঘর সঞ্চয়পত্র নামে আরও একটি সঞ্চয় স্কিম, যা শুধুমাত্র ডাকঘর থেকে লেনদেন করা যায়। 3 বছর মেয়াদী ডাকঘর সঞ্চয়পত্রের সুদের বর্তমান হার 11.28%। তবে ডাকঘর সঞ্চয়পত্রে কিছু চেঞ্জ এসেছে। এই ডাকঘর সঞ্চয়পত্র নিয়ে আমাদের একটি পৃথক ভিডিও রয়েছে, যেই ভিডিওটি আমরা উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার আসা যাক কারা কিনতে পারেন এই সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নারী পুরুষ নির্বিশেষে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক একক বা যৌথ নামে এই সঞ্চয়পত্র কিনতে পারেন। পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন নারী, শারীরিক প্রতিবন্ধী, যিনি পুরুষ ও নারী হতে পারেন, 65 বছর ও তার চেয়ে বেশি বয়সের যে কোনো নাগরিক একক নামে এই সঞ্চয়পত্র কিনতে পারেন। পেনশনার সঞ্চয়পত্র, যেটি আমরা পূর্বেই বলেছি, নতুন করে আর বলছি না। এরপরে যেটি, কোনো আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয়পত্র কিনতে পারে না, তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ ও কৃষিভিত্তিক শিল্পের আয়ের 10% অর্থ দিয়ে
শুধু 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কেনা যায়। যে কোনো সঞ্চয়পত্র নাবালকের পক্ষে কিংবা যুগ্ম নামে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিনতে পারেন, কিন্তু এখন পর্যন্ত নাবালকের সঞ্চয়পত্র কেনার যে প্র্যাকটিস সেটি দেখতে পাওয়া যায় না। এবার আসেন কিভাবে কিনতে হয়। বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন বাংলাদেশের 71টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। নগদ টাকা ও চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায়, তবে বর্তমানে চেকের মাধ্যমেই সঞ্চয়পত্র ক্রয় করা হয়ে থাকে। ন্যূনতম 1 লক্ষ টাকার ক্ষেত্রে অবশ্য নগদেও কেনা যায়। ক্রেতা ও নমিনি 2 কপি ছবি, পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি লাগে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগে। আগে এটি পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদ দিয়েও কেনা যেত, কিন্তু বর্তমানে আসলে জাতীয় পরিচয়পত্রের কোনো বিকল্প নেই। অন্যান্য যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সঞ্চয়পত্র চুরি হলে বা হারালে বা অন্য কোনোভাবে নষ্ট হলে গ্রাহকদের দুশ্চিন্তার কিছু নেই। যে অফিস থেকে সঞ্চয়পত্র কেনা যাবে সেই অফিসেই বিষয়টি অবগত করে ডুপ্লিকেট সঞ্চয়পত্র পাওয়া যাবে। গ্রাহক চাইলে এই সঞ্চয়পত্র স্থানান্তর করেও নিতে পারেন, অর্থাৎ কোনো গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র কিনে তা স্থানান্তর করে বাংলাদেশ ব্যাংকের অন্য যে কোনো অফিসে নিয়ে যেতে পারেন, সেখানে তার সুবিধা মতো এই সঞ্চয়পত্র নিয়ে যেতে পারেন। একইভাবে অন্যান্য ব্যাংকের বেলাতেও কিন্তু এই রীতি প্রযোজ্য হবে, কিন্তু বর্তমানে এখন পর্যন্ত সঞ্চয়পত্র সার্টিফিকেট যেহেতু দেওয়া হয় না, তাই সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা চুরি গেলে নতুন করে সার্টিফিকেট দেওয়ার কোনো ইস্যু নেই। এবং সঞ্চয়পত্র স্থানান্তরের বিষয়টিও আসলে এখন খুব বেশি প্রয়োগ হয় না বা খুব বেশি প্রয়োগ হতে দেখা যায় না, তাই এই বিষয়গুলো আসলে এখনও পুরোপুরি চালু হয়নি। তবে আমরা আশা করি ভবিষ্যতে সঞ্চয়পত্রের আরও নতুন নতুন বিষয়গুলো আমরা দেখতে পাবো এবং এই সঞ্চয়পত্রের নতুন নতুন বিষয়গুলোর মাধ্যমে আসলে সঞ্চয়পত্রকে বাংলাদেশের অন্যতম একটি বিনিয়োগের খাত হিসেবে বিবেচনা করা হবে এবং অদূর ভবিষ্যতে সঞ্চয়পত্রের মাধ্যমেই আসলে বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে আসলে সঞ্চয়পত্র আমাদের দেশকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করবে।